সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। প্রকৃতি তার সোনার আঁচল বিছিয়ে সাজিয়েছে বাংলা মায়ের এই রূপকে। আর এদেশের যে কজন সূর্য সন্তান বাংলা মায়ের এই সৌন্দর্যের বিকাশে হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘরে ঘরে শাক সবজি হবে, গোলা ভরা ধান থাকবে, এত বেশি থাকবে যে আপনারা বিদেশেও রপ্তানি করতে পারবেন। শহীদ জিয়ার অসমাপ্ত কাজগুলোকে সত্য সুন্দরের আলোয় উদ্ভাসিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে ৯০-এর দশকে যে সংগঠনটির যাত্রা শুরু, সেটির নাম জিয়াউর রহমান ফাউন্ডেশন। জিয়া রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, বেসরকারি ও সেবামূলক সংগঠন। শহীদ জিয়ার জীবনদশায় একটি বড় সময় কেটেছে এদেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করে। তার পরিকল্পনা ছিল দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান রাজনীতিকে রাজনীতির স্থানে রেখে সরাসরি মানব সেবার একটি নতুন অধ্যায় রচনার অভিপ্রায়ে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর আহ্বান জানালেন ২২ জন উদ্যমী চিকিৎসককে। আর এভাবেই জন্ম নিল জিয়াউর রহমান ফাউন্ডেশন। এক নজরে জিয়াউর রহমান ফাউন্ডেশন। জন্ম ১৮ অক্টোবর ১৯৯৯ সাল। ১৮৬০ সালের সোসাইটি অ্যাক্ট দ্বারা সংগঠনটি নিবন্ধনকৃত। প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, পরিচালনায় ২২ সদস্য বিশিষ্ট বোর্ড অফ ডাইরেক্টরস। ২০০০ সালের ১৪ এপ্রিল খুলনা জেলার দিঘলিয়া ও রূপসা থানা এলাকায় আয়োজিত স্বাস্থ্য মেলার সফল আয়োজন দিয়ে হাঁটি হাঁটি পায়ের যাত্রা শুরু হয় এই সংগঠনের। এরপর থেকে শিশুদের মুখে হাসি ফোটাতে, নারীদের স্বাবলম্বী করে তোলার চেষ্টায়, কৃষকের অধিকার নিশ্চিত করার জন্য আর অসহায় দুস্থ অসুস্থ মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে নেওয়া হয় একের পর এক প্রকল্প। সেদিনের সেই অঙ্কুর আজ ৫ বছরের পল্লবিত ছায়াময় এক বৃক্ষ। জিয়া রহমান ফাউন্ডেশনের একটি প্রধান স্লোগান আছে, যেটা হলো একটি উদ্যোগ একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই যে স্লোগানটা, এই স্লোগানটা আমাদের সংগঠনের সভাপতি জনাব তারেক রহমানের দেওয়া। উনি বিশ্বাস করেন যে প্রতিটি মানুষ যদি কিছু কিছু করে কাজ করে, তাহলে এই দেশের অর্থনৈতিক উন্নতি আসবে। বিভিন্ন সময়ে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্প গরিব, অসহায় আর দুস্থ মানুষদের চিকিৎসা সেবা দেবার এ এক মানবিক কার্যক্রম। অ্যাজমা কেয়ার ও প্রিভেনশন সেন্টার বগুড়ার পর বর্তমানে চট্টগ্রামে স্থাপিত চিকিৎসা কেন্দ্র দুটি অসহায় হাঁপানি রোগীদের সর্বাধুনিক চিকিৎসা সুলভ মূল্যে পৌঁছে দেবার এক সময়োপযোগী পদক্ষেপ। পাশাপাশি নিয়মিত অ্যাজমা রোগের আধুনিক চিকিৎসা সংক্রান্ত কর্মশালা আয়োজনের মাধ্যমে এই সেন্টার দুটি আঞ্চলিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে রাখছে অগ্রণী ভূমিকা। ঠোঁট কাটা, তালু কাটা, পোড়া ইত্যাদি রোগীদের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়া ও খুলনায় আয়োজন করে দুটো প্লাস্টিক সার্জারি ক্যাম্প, যার মাধ্যমে ১২২ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে রিকনস্ট্রাকটিভ সার্জারি করা হয়। চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উন্নতমানের কমল বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রকল্প
প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা এদেশের কৃষি শিল্পকে এগিয়ে নেবার এক সুদূর প্রসারী পরিকল্পনারই অংশ। চিরায়ত বাংলার সবুজের সমারোহ ফিরে পাবার লক্ষ্যে সামাজিক বনায়ন প্রকল্প একটি সময়োচিত প্রচেষ্টা। এই গাছ বড় হলে কাঠ দিবে, জ্বালানি দিবে, ছায়া দিবে, বিক্রি করলে অনেক টাকা দিবে। এই গাছ লাগানোর বড়ই উপকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, জনসংখ্যা কোনো সমস্যা নয়, বরং সম্পদ। এই সম্পদকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন হাতে নিয়েছে দারিদ্র্য বিমোচন কর্মসূচি। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন সংসদীয় এলাকায় মোট ৩,৮৬২টি পরিবারের মধ্যে চাহিদা অনুযায়ী বিতরণ করা হয়েছে হাঁস, মুরগি, ছাগল এবং মাছের পোনা। আগে আমার ছেলে মেয়ে স্কুলে পাঠাইতে পারি নাই, ভালো মন্দ খাইতে পারি নাই, অভাব ছিল। এখন ছেলে মেয়ে স্কুলে পাঠাবার পাইছি এবং আমার কোনো অভাব নাই, সংসারে কোনো তাপ জ্বালা নাই। এই ছাগল পাই আমাকেও 2 পয়সা রোজগার হয়েছে, আর এই ছাগল পাই আমাকেও বড়ই উপকার হয়েছে। এবারের বন্যায় প্রত্যন্ত দুর্গম এলাকা যেখানে কোনো স্বাস্থ্য সেবাই পৌঁছেনি, সে সমস্ত এলাকায় দীর্ঘদিন অবস্থান করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ কর্মীবৃন্দ চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণের মাধ্যমে সামিল হয়েছিল আর্ত মানবতার সেবায়। এছাড়াও সাম্প্রতিক বন্যার সময়ে উঁচু জায়গায় বীজতলা তৈরি করা হয়, যাতে করে বন্যা পরবর্তী সময়ে চাষিরা সহজেই তাদের প্রয়োজনীয় চারা পেতে পারে। মননশীলতার চর্চা গণতন্ত্র বিকাশের পূর্ব শর্ত। এই বিশ্বাসকে লালন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন গত ২৮শে মে থেকে ১০ই জুন ২০০৪ পর্যন্ত আয়োজন করেছিল শিল্পী FM আনিসের হৃদয়ে জিয়া শীর্ষক একক চিত্র প্রদর্শনী। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ও সৃষ্টিশীল প্রকাশনা জিয়াউর রহমান ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমেরই অংশ। বর্তমানে চলমান প্রকল্পগুলোর কলেবর বৃদ্ধির পাশাপাশি ফাউন্ডেশন বিশুদ্ধ পানি সরবরাহ এবং মেডিকেল কলেজগুলোতে মেডিকেল শিক্ষার বই অনুদান দেয়া সহ হাতে নিচ্ছে নতুন নতুন প্রকল্প। ফাউন্ডেশন মনে করে এই প্রকল্পগুলোর সফলতায় উৎসাহিত হয়ে দেশের অন্যান্য সমাজ সেবামূলক সংগঠনগুলো একই ধরনের কাজ হাতে নেবে। তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বাস করে যে দেশের মানুষকে স্বনির্ভর করে তোলার জন্য খুব একটা প্রয়োজন নেই বড় মাপের কোনো পরিকল্পনা গ্রহণের, বরং চিহ্নিত সমস্যাকে হৃদয়ের উপলব্ধিতে আনতে হবে, আর সেটির সমাধানে থাকতে হবে ঐকান্তিক আগ্রহ। তাহলেই একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা।